বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, এটা ভাজা মাংস, আর আমরা ঢাকাইয়ারা বলি সাদা গোশত বা সাদা মাংস। রান্না করতে যা লাগবে 1.5 কেজির মতো এখানে চর্বি নিয়েছি। এই চর্বিটা একসাথে আমি দিব না, আলাদা আলাদাভাবে এগুলো পরিবেশন করে নেব। এই চর্বি থেকেই তেল বাই করে নেব। গরুর মাংসের সাথে অনেকেই অ্যাড করে দেয়, একসাথেই তৈরি করে। আমি একটু ভিন্ন প্রকারে তৈরি করতেছি, যা কি না আমার মতে এটাই সঠিক। এই চর্বির ভিতরে অনেক ময়লা আছে, অনেক পর্দা আছে, অনেক রোগ আছে, অনেক ময়লাও এখানে আছে। এটা যদি একসাথেই এই গরুর গোশতের সাথে মাংসের সাথে মিক্সচার করে দিই, তাহলে চর্বির ভিতরে যে পর্দাগুলো থাকবে সেটা রাবারের মতো শক্ত হয়ে যাবে, তাই খাইতে ভালো লাগবে না। ঠিক এরকম করে নিয়েছি। এখানে 4 কেজি গরুর মাংস আছে, খুব বড় বড় করে পিস করে নিয়েছি। সুন্দর করে ভাজলে, কষাইলে এগুলো ছোট ছোট পিস হয়ে যাবে। তখন আপনার চোখেই লাগবে না যে এত বড় মাংসের টুকরোগুলো এত ছোট কী করে হলো। এখন বন্ধুরা মূল রান্নায় যাই। হ্যাঁ বন্ধুরা, এই চর্বিগুলো আগে চুলায় গরম করে এখান থেকে তেল বাইর করে নেব। এই চর্বির তেল দিয়ে পুরো রান্নাটাই করব। দেখতে থাকেন। ধীরে ধীরে এই যত জ্বালাবো, যত জাল দিব, ততই চর্বি থেকে তেল বের হয়ে যাবে। তেলটি বের হওয়ার পর অবশিষ্ট যে পর্দাগুলো থাকবে, ময়লা থাকবে, সেটা আলাদা হয়ে যাবে, আর সম্পূর্ণ তেলটাও আলাদা হয়ে যাবে। তেলটা আলাদা হলে এই তেলগুলো দিয়ে গোশতটা রান্না করব। বন্ধুরা, চর্বিগুলো রান্না করা হয়ে গেছে। এখান থেকে তেলগুলো উঠিয়ে নিব, গোশের মধ্যে দিয়ে দিব সবগুলো। গরুর মাংসর সাথে অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করব। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 ইঞ্চি পরিমাণ 4-5টা দারচিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 6-7টা এলাচি, 10-12 পিস লং ব্যবহার করব, স্বাদ মতো লবণ ব্যবহার করব। বন্ধুরা, আর কিছুই এটার সাথে অ্যাড করা যাবে না। এটার সাথে সামান্য একটু পানি দিয়ে, তেল দিয়ে বসিয়ে রাখতে হবে। জাল হাই হিটে জাল দিতে হবে। যদি লো হিটে জাল দেন তাহলে এই মাংসটা গলে যাবে। হাই হিটে রান্না করতে হবে। সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে ফেললে তেলের মধ্যেই শুধু এটাকে জাল দিতে হবে। বন্ধুরা, দেখতে থাকেন আমি কিভাবেই রান্না করি। আমার মতো ফলো করে রান্না করলে অবশ্যই আপনার সাদা গোশত কিংবা তেলে ভাজা গরুর মাংস খুব সুস্বাদু মজাদার হবে ইনশাল্লাহ। বন্ধুরা দেখেন, পানিগুলো শুকিয়ে গেছে, প্লাস এখন তেলগুলো রয়ে গেছে। এই তেলের মধ্যেই এখন সম্পূর্ণটা সুন্দর করে ভেজে নিব। মিডিয়াম জালে সম্পূর্ণ রান্নাটা এখন করে নিব। আস্তে আস্তে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। দেখতে থাকেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাবে, কতটা সুস্বাদু ঘ্রাণ চলে আসছে, কতটা ভালো লাগতেছে। দেখতে থাকেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আশা করি আপনারা ট্রাই করলে অবশ্যই খুব সুস্বাদু খাবার একটি পাবেন। বন্ধুরা, আমরা যারা ঢাকাইয়া আছি তারা এইটাকে সাদা গোশত বলে, সাদা মাংস বলে। কেন? কারণ সাদা সিধা কোনো কিছুই প্রয়োজন হয় না, 3টা ছোট উপাদান দিয়েই রান্না করতে হয়। বন্ধুরা, ভিডিওটা বড় করব না, 2 ঘন্টার রান্না অল্পতেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা বলেন তো, এটা কিসের মুখ, কি খাচ্ছে? বন্ধুরা, আপনাদেরকে ডিসপ্লে করে দেখিয়ে দিলাম কতটা ভালো লাগতেছে, কতটা সুন্দর। ভাজা গরুর মাংস, ঢাকাদের জন্য সাদা গোশত। আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।